আমি এটা জানি না, আমাদের একটা টাইম কনস্ট্যান্ট আছে। যেমনি ওঠেন 1.5 ঘন্টা 1 ঘন্টা। ওকে, তাহলে আমি একটা নতুন পুলকে নিয়ে যাচ্ছি নিরালাবঞ্জিতে। হ্যাঁ। যারা জীবনে বা নিরালাবঞ্জি আসতে যাবে না, সম্পূর্ণ দেখতেই হবে। ওকে, আর গিয়ার শিফটিং গুলো মাথায় রাখবেন। আপনারা সামনে 2 পিছে 6 রাখতে পারেন, আস্তে করে সামনে 2 পিছে 4 5 নামতে পারেন, এরপর সামনে 1 আসেন, যতটুকু পারেন। আপনাকে কেউ অত প্রেশার নাই। সবচেয়ে আমাদের বড় সমস্যা আমাদের কেডেন্সটা ভালো না, রোটেশনটা যেটা আছে না, এটা আমাদের পিছনে ভালো না। ঠেলে উঠ ভাই। কে ও টাইনে উঠছেন পুরোটা পরে কথা বলি। টাইনে উঠছে বোঝাই যাচ্ছে। সম্ভব না। শেষ, এই শেষ। সামনে থেকে যাবেন। ঠিক না বেঠিক? ঠিক। কোনোটাতে নামে নাই, এসলে হেরে নামবো না। আরে সনিল ভাই, হ্যাঁ ভিডিও করেন প্লিজ ভাই। জি জি এটা আমার জীবনের এই যারা হেঁটে উঠছেন একটু জায়গা দেন আমাদের। সাবাস, এই উঠে গেছেন।
আলহামদুলিল্লাহ শেষ করছি। একটু দাঁড়াই। ভিডিও কি হয়েছে? জি এখনো চলছে। ভাই এই যে সর্বোচ্চ আপিলে উঠছি, এই একটা না 3 বছর সাইকেলিং নাই বললেই চলে। তার কি অস্ত্র জমা দিয়েছিলাম, প্র্যাকটিসটা জমা দিই নাই, প্র্যাকটিসটা জমা রাখছিলাম, কাজে লেগে গেল। এরপরে আবার দেখা যায় কত দূর উঠা যায়। সাইড দেন, সাইড দেন। আমরা এই মুহূর্তে নিরালাপঞ্জি একটা গির্জার সামনে, এটা লাস্ট মাথা, এরপরে ইন্ডিয়ার বর্ডার। ভিডিও যখন এডিট করব তখন চেষ্টা করব এই পয়েন্টের ম্যাপটা দেখায় দেওয়ার, আসলে কোন জায়গায় আছি। এটা খুবই খাড়া আফিল ছিল এই জায়গায়, মানে স্লোপগুলো অনেক খাড়া।
প্রতিটা সাইক্লিস্টের প্রচণ্ড কষ্ট হয়েছে উঠতে। এই বলেন আপনার অনুভূতি কি ওঠার পরে? পার্থ ভাই, অন্যরকম এক্সপিরিয়েন্স। ফ্যাট দিয়ে আসা যেত? মনে হয় না, একটু টাফ হতো না? হ্যাঁ অনেক, এটাতেই কন্ট্রোল করতে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ঠিক আর কি, ভালোই। তবে ডাউনহিল স্পিড কন্ট্রোল করা বেশ ভালোই একটা চ্যালেঞ্জিং ইস্যু, রাইট। আমি অলমোস্ট পড়ে যেতে লাগছিল। মানে আফিলে যতখানি টাফ তার চাইতে বেশি টাফ হয়ে যায় হলো অনেক সময় ডাউনহিল গুলো। এটা তো বেরোতে হঠাৎ করে, আর ডাউনহিলে দেখা যায় না আসলে যে কত দূর নিচে। খুব খারাপ কিছু টার্নিং আছে যেগুলোতে স্পিড কন্ট্রোল না করলে ডিফিকাল্ট। ভাই কি অবস্থা বলেন? আমি তো পুরো মানে লাস্ট ডাউনহিলটাতে খুব ভয় পাইতেছিলাম যে চাকা মানে স্লিপ করে করে নামতেছিল। হ্যাঁ, খুব রিস্কি, রাইট। আমি ওই কারণে নেমে গেছি পরে, আর রিস্ক নেই নাই। মানে আল্লাহ আল্লাহ করে না, আমি ওঠার সময় নেমে গেছি। ওঠার সময় দেখি যে দুজন দেখি সামনে রাস্তার একদম মাঝখানে দাঁড়িয়ে আছে, তখন তো চিল্লাইতেছি যে আপনারা সরেন। আমিও সেম কাজ করছি, অ্যাটলিস্ট চিল্লায় আমাদেরকে সরানো হয়েছে। যাক, ফাইনালি এখানে এসে ভালো লাগতেছে না? সার্থক। গ্যাপ দিয়ে নাইবেন। ওভারটেক করেন, সাবধানে, স্লিপ করতে পারে, খুব সাবধান। একদম স্লিপ করবে চাকা, এত তাড়াতাড়ি যাওয়ার কোনো দরকার নাই। ঠেলা মেরে বেশি কষ্ট হয়, সাইকেল প্যাডেল দিয়ে বরঞ্চ উঠানো সহজ, কিন্তু এখানে অনেক বেশি খাড়া। টানার থেকে ঠেলা বেশি সহজ না, একটা ম্যাথ ছিল। টানা বেশি সহজ ঠেলার থেকে। সুবিধা হবে না, সুবিধা হয় না। আল্লাহ, না এখান থেকে নেমে আরো ইয়েতে যায়, যে মানা কেলেঙ্গা কোন যায় যেন একটা বললো যে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খাওয়া যাবে। খাবার তো নিতে বলছি, আমি তো নিচ্ছি ওখান থেকে। এই জন্য রুটি নিয়ে নিছেন? হ্যাঁ, পরোটা নিচ্ছি, পরোটা ডিম দিয়ে। ডিম নিচ্ছি, ডিম সিদ্ধ নিচ্ছি, ভাজি নিচ্ছি। আচ্ছা, আমি কিছুই নেই খাওয়ার দাওয়ার, খেজুর খেয়ে চলে যাবে, সমস্যা নাই। তোমার কিন্তু রোল করলে একদম পুরো আগায় যায়। তো এগুলো তো এখন কিছু মনে হবে না ভাই, যে জায়গা থেকে উঠে নেমে আসছেন, এগুলো এখন পানি ভাত, এগুলো তো কিছুই লাগে না।
করিস না বাবা, স্লিপ করিস না বাবা, স্লিপ করলে বিপদ। উঠছে। হ্যাঁ হ্যাঁ অনেক বোরিং লাগে মাঝে মধ্যে। নিয়ে আছে সামনে একে দিয়ে দিছে। হ্যাঁ পড়েনি পড়েনি, একে দিলাম এখন। সেই ভিডিও ওই যে হ্যাঁ হাতি বাচ্চা হাতি। চরম খাওয়া দাওয়া, চরম খাওয়া দাওয়া হইলো। হ্যাঁ বেশি খাওয়া হয়ে গেছে, পরের ভাতটুকু বেশি নেওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ।
সিন্দুর খান বাজার, এখানে এসে আমরা খাওয়া দাওয়া করলাম। জুমার নামাজের ব্রেক দেওয়া হয়েছিল। সবাই ব্রেকে আছে। নাম কি তোমার? আসছে, সবাই আসছে ভাই। আমি খাওয়ার উপরেই থাকি ভাই, বুঝছেন? খাইতে গিয়ে না, আমি খাওয়ার উপরে থাকবো না, খাই ফেলবো। না না, আমি খাবার ছাড়া কিছু বুঝি না। এটি হলো গিয়া এনার্জি। এই যে শোনেন ভাই, একটা কথা বলে রাখি, এইখানে এই যে দাঁড়ায় ছবি তুলবো, এটা ডুব গেল গিয়া, তাহলে কিন্তু হারাই গেলেন। সারাদিনে আর বেরোতে পারবেন না। খেয়াল করেন। আর এখানে জঙ্গলের ভিতর শব্দ হয়ে যাবে, এটাও মাথায় রেখে। ভিটামিন ভিটামিন খান খান। আনারস আনারস আবার দুধ টুধ খাইবেন না তো। এখানে পাবো কই? কোন জানা জঙ্গলের ভিতর থেকে কোনটা কি দুধ ধরে দুধ খাওয়া যায়। মুরগির দুধ খাওয়াই দিল, বন মুরগির। ফিট তো না? নিয়ে যাবে নাকি মোটরসাইকেল? হ্যাঁ, জানা নাই ভাই, ওইটা কি আবার কি হইলো? আবার কি হয়েছে? আরে চাকা স্লিপ করতে পারে, সমস্যা একটাই। এই টাকা স্লিপে করে ভাই।
এবার আমি আমাকে একটা জায়গা দিয়ে শুরু হলো রেমাকালেঙ্গা রিজার্ভ ফরেস্টের ট্রেল। এদিক দিয়ে ঢুকছে সব না ওদিক দিয়ে গেলে গেল। উঠতে পারবেন আর কোনো ভাই এভাবে? কাহিনী কি নেই না পারলে হেঁটে যান, রিস্ক নেওয়ার দরকার নাই। একটু সময় দিয়ে না আমাকে। রেমাকালেঙ্গা রিজার্ভ ফরেস্টের মোটামুটি গহীনে চলে আসছি আমরা। এখানে জঙ্গলটা অনেক উঁচু উঁচু গাছে ভরা, অনেক বড় বড় গাছ। সো সূর্যের আলো ঠিক মতো ঢুকছে না ভিতরে। উঠছেন? এটা পাইছেন? উঠেন। আপনি বের হন, সাইকেল পরে বের হচ্ছে। হ্যাঁ, সিট তো আপনার লুজ। না না কাটে নাই, সিট লুজ, সিট ঘুরে গেছে, পুরো সিট লুজ তো, ওই জন্য পড়ছেন। সিটটা টাইট করে নেন আগে। পড়ছে এই যে সম্ভবত ইটাটা। হ্যাঁ, ওইগুলো একটু দেখে এই যে এইখানে দিয়ে চাকা উঠে গেছে। হ্যাঁ, এমনি ব্যথা পাইছেন কোথাও? না, ইয়ে থাকাতে বেঁচে গেছে। আচ্ছা, গুড। এই যে ইটগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সিটটা আগে টাইট করেন, সিট একদম ঢিলা হয়ে আছে আপনার। লাগবে, আসতে হবে। একা করবো, সমস্যা নেই। এখানে আসতেছি আমি একটু। আপনি আগে চলে যান, আপনি আগে চলে যান মামুন ভাই, আগে যান, আগে চলে যান। আপনি চলে যান মামুন ভাই, আপনি আগে চলে যান, দাঁড়ান না, আগে যান, আপনারা আগে যান, আমি নিয়ে আসতেছি। যান যান, চলে যান রাফিন ভাই।
দেখি লুজ করে নাকি হ্যাঁ লুজ করে এটা আপনি কোন মাপে নেবেন একটু দেখে নেন, আমি ঠিক একটু নিচে নামাইছিলাম আর কি। হ্যাঁ এখন ঠিক আছে, এই মাপে ঠিক আছে। ঠিক আছে ব্যাপার না, এটা সিট লুজ ছিল। হ্যাঁ হ্যান্ড গ্লাভ সেভড প্রোটেক্টেড, এটা থাকাতে এটাও প্রোটেক্ট করেছে। মানে আপনি বললেন কিভাবে? ইটে চাকা বেঁধে গেছে ওই যে ইটের চাকার উপরে আর হলো সিট লুজ ছিল, সিটটা ঘুরে গেছে। বলছিলাম যে সিটটা নিচে করেন যেন পা পুরোটা ফেলতে পারেন। না সিট নেমে গেছে একদম, সিট নিচু হয়ে গেছিল, হয়নি। এটা আপনি একটু এটা মাপ মতো ধরেন আপনি। হ্যাঁ এখনো ঘুরতেছে। টাইট হচ্ছে না ভাই শর্ট করে শেষ করে দেন। হ্যাঁ ওরা কিন্তু অনেক গ্যাপ হয়ে গেলে পরে আমরা নিজের হারিয়ে যাবো। বেশি টাইট দিয়ে না ওটা লুজ ইয়ে হচ্ছে না, থাকছে না, খুলে যাচ্ছে। ইলাস্টিকটা নষ্ট হয়ে গেছে, ইয়েটা চাপের ইলাস্টিকটা। এটা অনেকের আগে থেকে টাইট দিয়ে রাখে, পরে খুললে পরে এটা ফেটিং আর হয় না। কোনো জিনিসে এত বেশি টাইট দিতে না, কোনো জিনিসে। জান কি হলো? আমি রাস্তা ছিল না তো, আপনারা আগে যান। আপনি যেতে থাকেন, আর কেউই রাস্তা চিনি না আমরা। ডান দিক দিয়ে যাবেন, সোজা চলে যাবেন, যায় হ্যাঁ বাম দিকে একটা রাস্তা গেছে, ওদিকে যাবে না, ডান দিকেটাই যাওয়ার কথা, এটাতেই আসার কথা। সামনে যার একটা আছে ওটা আমি ঢুকলাম। ওখানে তো ওই যে বড় একটা গাছ টাছ আছে আর কি। হ্যাঁ তিন কোনা, তারপর একটা জুম ঘর মতো ছিল, ওটা তো ওই যে বামে ঢোকার পরে। গাছের ডালগুলা উল্টাপাল্টা হয়ে আছে, সো খুব সাবধানে। Slow. এই চাকা বালুর মধ্যে আগাইতে থাকেন, দেরি করা যাবে না, আগান, টানতে হবে, আগান। অনেক ভিতরে আমরা এখন। এখানে হারাইলে খবর আছে। সব জায়গায় নামেন না। একটু মারেন। অনেক গভীর আমরা। এই কি সেই জায়গা না? আস্তে করে বেরোয় যাবেন, বেরোয় যান। এই যে এগুলা হলো শর্ট। আমাদের মতো গরিব ক্যামেরা শ্রমিকদের জন্য এটাই অনেক ভালো শট। হ্যাঁ শট হ্যাঁ, এই যে আপনাকে ওই জন্য তো আগে আসতে বললাম। এই ক্যামেরার সমস্যা একটাই, ও কে করলো এই কাজ? একটা রাস্তায় একটা গাছ পড়ে আছে, তো এখান দিয়ে ও ফেলে দিছে, সেটাই কাটে ইয়ে করে দেয় না।
রাফিন ভাই আগে চলে যান। মোটামুটি সবাই লেটাচ্ছে এখানে। আইফোন জিপি এমনিতে উড়ে আছে। আইছেন আপনারা অনেকক্ষণ দেখেন হ্যাঁ না সবাই চলে আসছে। আফজাল কই? আছে আছে আব্দুল ভাই আছে। এ আবু জালো সবাই লেটাচ্ছে, কই? খুব সুন্দর করে লেটাচ্ছে। আফজাল কই? এক একজন এক এক স্টাইলে লেটাচ্ছে। এই সবাই একটু ক্লোজ আউট, একটা গ্রুপ ছবির মতো নেই? কেউ চিত হয়ে গেছে, কেউ কাইত হয়ে গেছে। এই ফ্রেমে ঢুকো। এই রাফিন ঢুকো। শুয়ে নাকি? রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য। রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য, তার মানে আমাদের জন্যই তো, মানে আমাদেরকে অভয় দেওয়ার জন্য নাকি ওদেরকে আমাদের কাছ থেকে রক্ষা করে অভয় দেওয়ার জন্য? না না ভুল বলছেন, আমরাই বন্যপ্রাণী, আমাদেরকে অভয় দেওয়া হয়েছে যে আপনারা এখানে আসেন, কোনো সমস্যা নেই। ঝামেলা হইলেও সেটা দায়িত্ব আপনার না। ভারত থাকবে, আল্লাহ যা হয় হোক। যদি আমরা সুদা লাভ দিয়ে ওই পাশে যাই পারতাম, সেটা কেমন হচ্ছে সেটা? হ্যাঁ ওই দিকে একবার লাভ দিয়ে পানি পার করতাম, চলা যায়। ভাই তার কাটা আছে, পরে লিক হবে আর ঝামেলা লাগবে। তার কাটা সব বের হয়ে গেছে। স্লো। এখান দিয়ে বামে গিয়েছিলাম একবার, না এখান দিয়ে বামে যেয়ে গহীন জঙ্গল আছে, সেটার মধ্যে দিয়ে গিয়েছিলাম একবার। ভালো তো।
ঢুকে যান ঢুকে যান ঢুকে যান ঢুকে যান। ব্রেকে হাত রেখে আস্তে করে প্যাডেলে পা দিয়ে দেন, কোনো ভেজাল হবে না। জামা কাপড়ের দিকে চাই
সন্ধ্যা হয়ে আসছে, আমরা এখনো মাত্র অর্ধেকটা জঙ্গল পার হয়েছি। মনে হচ্ছে পুরো সন্ধ্যাটা জঙ্গলের মধ্যেই নামবে। দেখা যাক কি হয়। থ্রিলিং একটা ট্রেল, থ্রিলিং একটা রাইড। কষ্ট হচ্ছে সবার, তারপরেও সবাই এনজয় করছে। অ্যান্ড দ্যাটস দ্য বিউটি অফ দিস কাইন্ড অফ রাইড। এই